ভাবুন তো, একটা পুতুল যার চুল প্রতিদিনে বড় হতে থাকে। শুধু তাই নয়, বিশ্বাস করা হয় সেই পুতুলের ভিতরে আটকে আছে এক ছোট্ট শিশুর আত্মা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় পুতুল ওকিকু ডলের আসল গল্প। তো চলো ভিডিও শুরু করি। 1918 সালের কথা। জাপানে হুকাইদো শহরে এক ছোট্ট ছেলে সুজুকি তার ছোট্ট বোন ওকিকুর জন্য একটা পুতুল কিনে আনে। পুতুলটির পরনে ছিল লাল হলুদ রঙের কাপড় আর মুখে সাদা ফর্সা রং, দেখতে একদম আসল জাপানি মেয়ের মতো। ওকিকু তার পুতুলটিকে এতটাই ভালোবাসত যে দিন রাত খেলতো, খাওয়া ঘুম সব একসাথে করত। কিন্তু আনন্দ বেশি দিন টিকেনি। কয়েক মাসের মধ্যে ঘটে যায় এক আজব ঘটনা। মাত্র 3 বছর বয়সে ওকিকু মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। পরিবারের সবাই শোকে ভেঙে পড়ে। আর সেই সময় থেকে পুতুলটিকে নিয়ে শুরু হয় এক অদ্ভুত রহস্য। ওকিকু মারা যাওয়ার পর পরিবার স্মৃতি হিসাবে পুতুলটিকে ঘরে রেখে দেয়। কিন্তু কিছুদিন পর তারা লক্ষ্য করে পুতুলটির চুল অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো তাদের চোখের ভুল, কিন্তু দিন যত যাচ্ছিল পুতুলটির চুল কোমর পর্যন্ত বড় হচ্ছিল। পরিবার থেকে বিশ্বাস করা হয় ছোট্ট ওকিকুর আত্মা তার প্রিয় খেলনাটির ভিতর আশ্রয় নিয়েছে। পরিবার ভয় পেলেও পুতুলটিকে ফেলে দেয়নি, বরং যত্ন করে রেখেছিল। 1938 সালে সুজুকি পরিবার পুতুলটিকে মেনেনজি টেম্পল নামে এক বৌদ্ধ মন্দিরে দিয়ে দেয়, কারণ তারা মনে করেছিল মন্দিরে রাখলে পুতুল শান্ত থাকবে। মন্দিরের পুরোহিতরা অবাক হন যখন দেখেন পুতুলটির চুল সত্যি প্রতি মাসে কিছুটা করে লম্বা হচ্ছে। তারা পুতুলটির চুল নিয়মিত কেটে ছোট করে দিতেন। পরে কিছু গবেষক পুতুলটির চুল পরীক্ষা করেন। তাদের রিপোর্টে পাওয়া যায় চুল আসল মানুষের চুলের মতোই গঠিত। কিন্তু কিভাবে মৃত্যু শিশুর আত্মা একটা পুতুলের ভিতর প্রবেশ করলো আর কিভাবে চুল বাড়ছে, এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। মন্দিরে কাজ করা অনেক কর্মী জানিয়েছেন রাতে তারা পুতুলের চোখ নড়তে দেখেছেন। কেউ কেউ বলছে পুতুল তাদের দিকে তাকিয়ে আছে। আবার অনেক দর্শকেরা ছবি তুলতে গিয়ে ক্যামেরায় অদ্ভুত শ্যাডো আর সাদা ছায়া দেখা পেয়েছেন। এমনকি বিশ্বাস করা হয় যদি পুতুলটিকে অবহেলা করা হয় তবে অভিশাপ নেমে আসতে পারে। আজও ওকিকু ডল রাখা আছে মেনেনজি টেম্পলে। প্রতি বছর হাজারো মানুষ সেখানে গিয়ে পুতুলটিকে দেখে আসে। কেউ এটিকে ভালোবেসে প্রতীক বলে, আবার কেউ মনে করে এটি এক ভয়ঙ্কর অভিশাপ আত্মা। বন্ধুরা, তাহলে বলুন, এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোনো অশুভ শক্তি? কমেন্টে জানাও আপনার মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।